ভারতীয় আধিপত্যবাদ চিরতরে রুখে দিতে হবে। আমরা হাদিকে হারিয়েছি, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত ধরা হয় নাই। তার আগেই আপনি সাধারণ ছাত্রদের, প্রথম আলোর উস্কানিতে সাধারণ ছাত্রদের গ্রেফতার করা শুরু করেছেন। আর এজন্য দরকার আমার আপনার সকলের ভিতরে সচেতনতা, দেশজ চিন্তা করতে হবে। নিজের দেশকে উন্নত করতে হলে দেশজ চিন্তা করতে হবে, দেশকে নিয়ে ভাবতে হবে। দেশের শত্রুদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, ভারতীয় দালালদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আমি আশা করব এবং আহ্বান জানাই সকল জুলাই যোদ্ধা, ছাত্র জনতা, 18 কোটি জনগণ, আপনারা যার যার এলাকায় চোখ কান খোলা রাখবেন। ভারতীয় কোনো দোসর বা ভারতীয় দালাল এদেশে যাতে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে, আর কোনো ক্ষতি করতে না পারে, আর যেন একটা মায়ের সন্তানের রক্ত না ঝরে। আমরা হাদিকে হারিয়েছি, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত ধরা হয় নাই। তার আগেই আপনি সাধারণ ছাত্রদের, প্রথম আলোর উস্কানিতে সাধারণ ছাত্রদের গ্রেফতার করা শুরু করেছেন। এর পরিণাম ভালো হবে না বলছি। জুলাই যোদ্ধারা দ্বিতীয়বার জেগে উঠলে বাকি শয়তান লেসপেন্সার যারা আছেন তারা কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না। হাসিনা পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল, তাকে এই ছাত্র জনতা, দুধের বাচ্চারা, জুলাই যোদ্ধারা উড়িয়ে দিয়েছে, উড়ি মেরে উড়াই দিয়েছে আল্লাহর দয়ায়। আর আপনারা কয়েকটা লেসপেন্সার যদি ভাবেন আপাকে ফেরত আনবেন, ষড়যন্ত্র করবেন, ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দিবেন না, বিচারে ব্যাহত করবেন, আবার নতুন করে গুম খুনের চিন্তা করবেন, আবার একটু উকি দিয়ে টিভিতে টক শোতে সুশীল কুশীল মিশাইয়া আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, ভুল করছেন। আমি বলবো এদেশে ভারতীয় আধিপত্যবাদের ছিটাফোটা যারা আছেন তারা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আর আমার আপনার সকলের দায়িত্ব, আধিপত্যবাদের দোসর বা কুচক্রী যারা আছে, যেখানেই আছে, আপনার আশেপাশেই আছে, আপনার সেক্টরেই কাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করেন এবং ওখানে এই সিস্টেম করেন, ওখানে এই সিস্টেম করেন। রাষ্ট্রযন্ত্রকে বলবো জুলাই স্পিরিট সবার আগে আপনারা ধারণ করেন। রাষ্ট্রযন্ত্রের কোনো মাপ নাই, জনগণের ট্যাক্সের পয়সা খান আর খেলে দুলে নতুন করে ষড়যন্ত্র করার জন্য তৈরি হচ্ছেন। ভুলে যাবেন না, জনগণ ছেড়ে দেবে না, জনগণ জেগে উঠেছে এবং জুলাই যোদ্ধারা জেগেই থাকবে। জুলাই চলছে, জুলাই চলবে। আমি হাদির হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।